আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নমস্কার। আমার কেমন বাজার রাখছেন এই মহিষের দাম? বাজার একই যে বাদ আজকে আমরা আসছি উত্তরবঙ্গের সবচেয়ে একটা বড় হাটে, এটা কিন্তু পাঁচবিবি হাট। আর আজকে আমার সাথে আছে আমার সবচেয়ে কাছের বড় ভাই। আমরা এই হাটে আসলে গরু মহিষের কেমন দাম এটা একটু আপনাদের জানার চেষ্টা করবো। হাটটা কী কী বারে হয় সেটাও জানানোর চেষ্টা করবো। চলেন আমরা একটু কী দামে মহিষগুলো পাওয়া যাচ্ছে এগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নমস্কার। আমার কেমন বাজার রাখছেন এই মহিষের দাম? বাজার একই যে বাদ কত রাখছেন? 4 লাখ। 4 লাখ। মহিষের আমদানি কম কেন? এই বাজার খারাপ, আমদানি হচ্ছে না, মুখে খরচা বেশি। এই হাট কোন বারে বসে? এই মঙ্গলবারে মঙ্গলবার আর এই মঙ্গলবারকে মোটে হাট লাগে আর আর একটা হাট বসে না, শুক্রবারে বসে না। না, শুক্রবার মঙ্গলবার হ্যাঁ। আচ্ছা কাকা, আজকে কেমন বাজার পাইলেন কীরকম? বাজার দাম করলে বা 3,30,000। আজকে আপনার কেমন বাজার পাইলেন? ওই তো 3,30,000 করে ফিরে নিয়ে বাইর যাচ্ছে 3 লাখ ফিরে নেওয়া মানে আপনার দেখেন। বিক্রি কেমন হলে করতে? মানে 3,30,000 বলছে, তাহলে আর 20,000 হলে হয়তো বিক্রি করতেন, এরকম একটা তার। আচ্ছা, ওইখানে দুটো ছোট মহিষ আছে, একটু শুধু দেখে আসি আমরা। এখানে দুটো ছোট্ট মহিষ আছে। ভাই মহিষগুলো কার? আপনার এগুলো কি ভাই ব্যবসায়িক না? না, এটা পালার জন্য নিলাম। ও পালার কিনলেন? হ্যাঁ, আছে। আজকে কিনলেন। কেমন দাম হলো ভাই জোড়া? ভাই জোড়া হচ্ছে 1,56,000। 1,56,000। দুটোই কি ছেলে না দুটো মেয়ে? দুটাই ছিল। আচ্ছা, দুটোই ছেলে। 1,56,000। বয়স কিরকম হবে ভাই? বয়স 1 বছর। এরা বয়স 1 বছর হবে। আচ্ছা, এগুলো বয়স 1 বছরই হবে না? আচ্ছা, আজকে কিন্তু আমরা আছি উত্তরবঙ্গের অন্যতম একটা বড় হাট, এটা হচ্ছে পাঁচবিবি হাট। এই হাটটা সপ্তাহে একদিনই বসে, এটা হচ্ছে মঙ্গলবারে বসে। আর একটু দুই একটা মহিষ খালে আমরা একটু দেখি। এই মহিষকার কাকা, এই মহিষের মালিক কে? ওকে। এই কি মহিষ? আরাম মহিষ। কেমন বাজার? বাজার চলে। কত রাখছেন দাম? দাম রাখি 240। মানে 2,40,000। আপনি 2,40,000 বাজার কেমন পাইলেন ভাই? এই 210, 5, 15 হয়ে গেছে। আর কত দাম করে। আজ দাম করে আপনার কেমন নিয়ত, কেমন হলে ছাড়ার ইচ্ছা? আমার নিয়তে 20 পার হলে বেচলাম আমি। আর আপনি এই হাটে আসলে কতদিন থেকে আসেন? আমি আসি মনে করেন 35-40 বছর হলো। 35-40 বছর থেকে আসেন। কোথা থেকে আসেন আপনি? আমার বাড়ি এখানে, এখান থেকে 3 কিলো ফাঁকা হলো। আচ্ছা, এই হাটে আসলে মহিষের আমদানি কেমন হয়? মোষ ভালো হয়। আচ্ছা, মহিষের আমদানি ভালো হয়। আচ্ছা, নিজের হাটের পর তো এই জন্য আমদানি কম, যোগে ভাগে ভাগে গেছে। 200-250 জোড়া মাল হয়। 200-250 জোড়া মাল হয়, তাহলে তো অনেক 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 হ্যাঁ। অনেক মাল হয়। তা আজকে কিন্তু একটু কম। এই যে পরে হাট তো হ্যাঁ। মানুষজন খুব কম আমদানি। আগাটে হাটে যে এতগুলো আমদানি, এটা কোথা জায়গা তো। আর আচ্ছা ভাই, আর আপনি কোন কোন হাটে যান? আমরা আগে বহু হাট করতাম না, এখন করি না। এখন যাই হলো ওই সিটি হাটে, রাজশাহী। ও আচ্ছা, রাজশাহী সিটি হাট। রাজশাহী সিটি হাট তো ব্যবসায়ীদের জন্য হাট। এদিকে কাহারুল আছে, এই 3টা হাটই চলে এখন। এই মহিষের মালিক কে এগুলো? নাই মালিক নাই। কিনে নিলাম আর কেমন দামে কিনলেন ভাই? 1,72,000। 1,72,000। দুটোই কি বলদ? এটাই দামুর মোষ, দামুর। ও আচ্ছা, দামুর মহিষ দুটাই 1,72,000। আর ওই দুটো? ওই দুটা বেচলাম। আচ্ছা, এই দুটো কিনলেন, ওই দুটো বিক্রি করলেন? বেচলাম, হ্যাঁ। আচ্ছা, ওই দুটো কেমন দামে বিক্রি করলেন? ওই দুটা বেচলাম 57,000। 57,000 বলতে? 1,57,000। 1,57,000। ওই দুটো কি? ওই দুটো কোন ওই জাতের? দুটা আড়িয়া। আর ইয়ে মানে আপনি ব্যবসায়ী না? হ্যাঁ, আমি ব্যবসায়ী। আচ্ছা ভাই, এই দুটো কিনলো 1,72,000 টাকা দিয়ে, আর 1,57,000 দিয়ে। এই লোকে বউ মরছে, এই লোক কিনলো। ও সেই লোক কিনলো। হ্যাঁ হ্যাঁ, এই লোক কিনলো, আমি আচ্ছা, বেচলাম। কিন্তু এইটার একটু কি স্বাস্থ্য খারাপ তো? হ্যাঁ হ্যাঁ, একটু কিনলা লাগবে, কিনালেই তাজা হয়ে যাবে। কিনালেই তাজা খারাপ, এটা স্বাস্থ্য ভালো ভালো। আর বড় ভাই, এগুলো সাধারণত কতদিন যদি আমরা পরিচর্যা করি মোটামুটি একটা দাম পাওয়া যেতে পারে? 1 বছর। 1 বছর মহিষে লাগে? হ্যাঁ, কিনালে 3 লক্ষ টাকা পার হয়ে যাবে, আল্লাহ যদি এক বাঁচে রাখে। আচ্ছা, ওই যে 2,10,000 টাকা ওই দুটা দাম দিলাম, দিবে না? 2 লক্ষ, হ্যাঁ হ্যাঁ। আর তা আপনার তো মহিষের সাথে অনেক দিন আছে, মহিষের রোগ বালাই কেমন? এই যে এই লক্ষ কেমন? পালা খুব, হ্যাঁ, গরুর থেকে খুব।
পাঁচজন নাই মহিষ পাচ্ছে ও আচ্ছা, আপনি শুধু বাড়িতে মহিষই পালেন? বাড়িতে কয়টা মহিষ আছে? আমি দুটা করে পালি, আচ্ছা, 2টা করে পালেন। আর দুটা করে পালি বড় করে মানে আমার বিক্রি। 1,57,000 টাকা তো জোড়া পাইছেন আপনি, কিন্তু খারাপ পান নাই না, মোটামুটি বেশ ভালো হয়েছে। মহিষ বা গরু কিনলে কত টাকা দিতে হয় বা কত টাকা ইয়ে করতে হয় চালান? চালান 600 টাকা। আচ্ছা, আমরা যদি গরু নিয়ে যাই বা মহিষ দুটাই একই? দুটাই একই রেট। আচ্ছা, 600 টাকা। আর এই হাটটায় আমরা যেহেতু আজকে ঈদের পরে আসছে, মোটামুটি ভিড় কম। আর এই ভাইয়ের কাছে শুনলাম মোটামুটি 600 টাকা চালান। এই হাটে প্রচুর পরিমাণে গরু মহিষ ওঠে। আর আজকে যদি আরেকটু আগে আসতে পারতাম হয়তো বা আরেকটু আমরা দেখতে পারতাম, কিন্তু আজকে আমদামি একটু মহিষের কম। আজকে কম না, মহিষের কম। প্রথম হাট খুলছে, ঈদের ছুটির পর প্রথম হাট, এই জন্য না আমদানি কম। আজকে 4 ভাগের 1 ভাগ আমদানি হয়েছে। এই গরুটা কমে নেই। এই সুন্দর ভাই, ভাই এটা কেমন দাম, কেমন দাম নিলেন ভাই? 133, 1,33,000, 1,33,000 না, খুব সুন্দর আছে। কোথা থেকে আসছেন আপনারা? সাপাহার, নওগাঁ সাপাহার। আপনি কি ব্যবসায়িক লোক? দীর্ঘদিন ধরে এই হাটের সাথে সম্পৃক্ত? 1,33,000। আপনারা আমবাড়ি, ফুলবাড়ি ইয়াতে যান রানীগঞ্জে? আমাদের উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ হাট পাঁচবিবি। ঈদের ছুটির পরে মানুষ, কৃষকের মন মানসিকতা ভালো নেই। আলু বৃষ্টি, অঝড় বৃষ্টিতে আলু ভেসে যাওয়ার কারণে কৃষকেরা আজ বাড়ির গরু, পোষা গরু, মহিষ এই পাঁচবিবি হাটে উঠায়, কিন্তু ন্যায্য মূল্যের দাম এখনো পাচ্ছে না। যেহেতু ঈদের পরে এই হাটটা করছে, হয়তো আগামীতে পাবে। আশা করি এই হাটে আরও ক্রেতা বিক্রেতা বাড়বে, আমরা আশা করি। আচ্ছা, ইনশাল্লাহ বাড়বে। চলেন বড় ভাই, আমরা এদিক দিয়ে হাটটাতে চলে যাই। না, ফেরত নিয়ে যাচ্ছে। কত করে পিস, কত করে পিস চাইলেন আপনারা? 40, 39, 38, বললো 33। মানে জোড়া আচ্ছা, আপনার 80,000, 38। জোড়া 80,000 চাইছে, পাইডিরা বলছে 66, 65 জোড়া। বাসগুলোকে বকনা না ইয়া বাস? আরে বাস। ও ভাই, কেমন দাম হইলো ভাই? ফেরত যাচ্ছে এটা, ফেরত। কত দাম বললো? কত দাম বলছে ভাইয়া? 155। 150। আপনার টার্গেট কেমন ছিল ভাই? 68,000 টাকা কেনা, 1 লাখ। ওনার ব্যবসায়ী 1,68,000 টাকাতে কেনা, তার মানে আজকে মনে হয় একটু বাজার কম। আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে সঙ্গে ছিল আজিজুল ভাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এই ধরনের বিভিন্ন হাটে গিয়ে আপনাদেরকে আসলে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।